আসসালামু আলাইকুম। একদম সহজ উপায়ে অল্প কিছু উপকরণ দিয়ে ওভেন ছাড়া চুলায় পারফেক্ট এবং সফট কেক বানানোর রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। প্রথমে আমি 4টি রুম টেম্পারেচারে রাখা ডিম নিয়ে নিলাম। আপনারা যদি ফ্রিজের ডিম নেন তাহলে ডিমগুলোকে আধা ঘন্টা আগে বের করে রাখবেন। এবার ডিমগুলোকে একটি বাটিতে ভেঙে নিলাম। তারপর একটি কাঁটা চামচের সাহায্যে ডিমগুলোকে ভালোভাবে ফেটিয়ে নিলাম। ডিমগুলো ভালোভাবে ফেটানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের হাফ কাপ চিনি এবং আরও 1/3 কাপ চিনি। আপনারা এখানে আপনাদের স্বাদ মতো চিনি অ্যাড করে নিতে পারবেন। এবার চিনি আর ডিম কিছুটা সময় নিয়ে ধীরে সুস্থে ভালোভাবে মিক্স করে নিতে হবে। চিনিটা একদমই গলে এসেছে। এখন আমি দিয়ে দিলাম হাফ কাপ রেগুলার ইউজ করা তেল। এবার আবারও সব কিছু ভালোভাবে মিক্স করে নিলাম। ভালোভাবে মিক্স হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা, হাফ কাপ গুঁড়ো দুধ, 2 টিস্পুন বেকিং পাউডার আর হাফ টিস্পুনেরও কম লবণ। এবার সব কিছু ভালোভাবে মিক্স করে পারফেক্ট একটি ব্যাটার তৈরি করে নেব। এই তো দেখুন পারফেক্ট একটি ব্যাটার তৈরি হয়ে গেছে। এখন আমি একটি বাটি নিয়ে নিয়েছি। এখানে কেকটা বেক করব। অল্প পরিমাণে তেল দিয়ে তেলটা ভালো করে ব্রাশ করে নিলাম। তারপরে একদম ক্লিন একটা পেপার বাটির সাইজ মতো কেটে নিয়েছি। এবার ভালোভাবে বাটির সঙ্গে সেট করে নিলাম। তারপর কেকের ব্যাটারটা এখানে ঢেলে দিলাম। আর অন্যদিকে চুলায় একটি কড়াই বসিয়ে পানিটা আমি হিট করে নিয়েছি। এরপর একটি স্ট্যান্ড বসিয়ে তার উপরে কেকের বাটিটা দিয়ে দিলাম। এখন কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করে দিব। এতে কেকটা খেতে আরও বেশি মজার হবে। তারপরে একটি ঢাকনা দিয়ে কেকের বাটিটা ঢেকে দিলাম এবং উপরে আরও একটি কড়াইয়ের ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে 40 মিনিটের মতো কেকটা আমি বেক করে নিয়েছি। 40 মিনিট পরে দেখুন মাশাআল্লাহ আমার কেকটা কতটা ফুলে গিয়েছে। এবার কিছুক্ষণ আমি রেস্টে দেব। কেকটা কিছুক্ষণ রেস্টে রাখার পরেও কিন্তু অনেকটা এখনও ফুলকোই রয়েছে। এবার একটি চাকুর সাহায্যে সাইডটা কেটে কেকটা বের করে নিলাম। এই তো দেখুন কতটা সফট আর কালারফুল হয়ে গেছে। আমার রেসিপি ফলো করে একদিন বাসায় ট্রাই করে দেখিয়েন, একদম পারফেক্ট কেক বানাতে পারবেন। আল্লাহ হাফেজ।